الحمد لله الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुकर्रम काबिल एहतराम हज़रात उलमाए किराम সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার সামনে বসে আছে আমার ছাত্র বন্ধুরা এবং পর্দার অন্তরাল ও বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আয়োজিত যেটা করা হয়েছে, যেটা আমি শুনলাম যে ইসালে সওয়াব এবং আকিকা হুজুর, আচ্ছা যাই হোক, আকিকা সম্বন্ধে আমরা সকাল থেকে ইসালে সওয়াব সম্পর্কে শুনলাম। এখন আপনাদের সম্মুখে আমি আকিকার সম্বন্ধে কিছু কথা রাখতে চাই, যে আকিকার ফজিলত কি, আকিকা কাকে বলে, আকিকার নিয়ম কি, এই সম্পর্কে আজকের আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখছি। আকিকা ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। আক আইন और কফ, আক সে আকিকা, এর মানে হলো কাটা। আক কে মানে কাটা, মানে শিশুর তরফ থেকে কিছু পশু যেমন ছাগল, গরু ইত্যাদি কাটা, একে আকিকা বলা হয়। আর ঠিক শিশুর মাথার উপরে যে চুল থাকে, মায়ের পেটের থেকে যে চুল নিয়ে আসে বাচ্চার মাথায়, প্রথম যে চুলটা থাকে সেই চুল কেটে ফেলা, তাকেও আকিকা বলা হয়। যাই হোক, আকিকার ফজিলত সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথা, শিশুর জন্মের দিন কিছু আমল মুস্তাহাব আছে, আর কিছু আমল 7 দিনের দিন মুস্তাহাব। কিছু আমল মুস্তাহাব শিশুর জন্মের দিন, আর কিছু আমল শিশুর জন্মের 7ম দিনের দিন মুস্তাহাব। আমাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা জানি না, আর যারা জানি তারা আমলও করি না। তো জন্মের দিন যে আমলসমূহ মুস্তাহাব সেটি হলো এই। জন্মের দিন আমাদের করণীয় কি? নাম্বার 1, বাচ্চাকে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পরিয়ে তার ডান কানে আজান দেওয়া, আর বাম কানে একামত অর্থাৎ তকবীর বলা। তো নাম্বার 1 বাচ্চার ডান কানে আজান দেওয়া, আর নাম্বার 2 তেহনিক দেওয়া। তেহনিক, তা হা নুন ইয়া কাফ, তেহনিক দেওয়া। যদি ওখানে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা কাছাকাছি কোনো বড় আলিম আল্লাহওয়ালা যদি ওখানে থাকে,
তো তানার দ্বারায় তেহনিক দেওয়া, কেননা এটাই হলো সুন্নত। তেহনিক দেওয়া কি সুন্নত। তেহনিক কাকে বলে? তেহনিক হলো এই যে ওই বুজুর্গকে একটা দুটো খেজুর দেবেন, তিনি চিবিয়ে নিয়ে ওইটা বাচ্চার মুখে দেওয়া। ওই বাচ্চার মুখে, ওই বাচ্চার পেটে সর্বপ্রথমে যে খাদ্যটি যাবে, ওই বুজুর্গের মুখের লালা বা লুআব, এটা ওই বাচ্চার শরীরের অংশ হবে। প্রথম খাদ্য বাচ্চার শরীরে যেটা যাচ্ছে সেটাই বলা হয় তেহনিক। আর যার তেহনিক বাচ্চাকে দেওয়া হবে সে ওই ব্যক্তির মতো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তেহনিকের আরও একটি তরিকা হলো এই যে খাঁটি মধু, তাতে আপনি আয়াতুল কুরসি পড়বেন এবং চারকোল পড়ে ফুঁক দিয়ে ওই মধুটা বাচ্চাকে চাটাবেন, এতেও সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বাচ্চা যেদিন জন্ম হবে সেই দিন বাচ্চার সাথে কি করতে হবে? বাচ্চাকে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় জড়িয়ে বা কাপড় পরিয়ে তার ডান কানে আজান এবং বাম কানে একামত অর্থাৎ তকবীর পড়বেন। আর দ্বিতীয় তেহনিক দেবেন। এটা প্রথম দিন, যেদিন বাচ্চা জন্ম হচ্ছে, শিশু যেদিন জন্মালো। তারপরে যে মুস্তাহাব কাজ সেটি হলো এই যে 7 দিনের দিন, শিশুর জন্মের 7ম দিনে যে আমলটি করতে হয় সেটি হলো এই যে যখন কোনো ছেলে বা মেয়ে জন্ম হয় 7ম দিনের দিন আকিকা করা উত্তম। যখন কোনো ছেলে বা মেয়ে জন্ম হয় 7ম দিনের দিন আপনি আকিকা করবেন, এটা হলো উত্তম। ছেলের তরফ থেকে 2টি ছাগল এবং মেয়ের তরফ থেকে 1টি ছাগল। ছেলের তরফ থেকে 1টি ছাগল নেই, 2টি ছাগল, এবং মেয়ের তরফ থেকে 1টি ছাগল। আর যদি সক্ষম না হয়, যদি আপনার সামর্থ্য না থাকে, সক্ষম না হয়, তাহলে 1টি ছাগল যথেষ্ট। আর যদি কেউ আকিকা মোটেই না করে, যদি তার কাছে কোনো খরচা পয়সা নেই আর সে আকিকা করতে পারছে না, তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও তার কোনো গুনাহ হবে না। কেননা এটি তো একটি সুন্নত না, এটা ওয়াজিব নয়, এটা কোনো ফরজ নয় যে ছেড়ে দিলে খুব গুনাহ হবে না। আকিকার ফায়দা আছে, কিন্তু আকিকার ফায়দা এই যে বাচ্চার মাথার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যায় আকিকা করার বরকতে। যাই হোক, একটা মশলা পশুর বিষয়ে, কি যে সমস্ত পশু আমরা কুরবানি করি, তো কুরবানি করা যে সমস্ত পশু জায়েজ, যেমন গরু, মোষ, ছাগল, ভেড়া, দুম্বা। তো গরু, মোষ এ তো বড় জানোয়ার, বড় পশু, এতে 7টা অংশ হতে পারে। আর যে পশুর কুরবানি করা জায়েজ নয় সেই পশুর আকিকা করাও জায়েজ নয়, যেমন নীল গাই, হরিণ, এসব আকিকায় চলবে না। আর একটা মশলা গোশের বিষয়ে, আকিকার গোশত একে 3টি অংশ করা। নাম্বার 1, সাদকা করে দেবেন, একটা অংশ আপনি সাদকা করে দেবেন গরিব মিসকিনকে। দ্বিতীয় অংশ প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, দোস্ত আহবাবকে আপনি দেবেন। আর তৃতীয় অংশ নিজে খাবেন এবং বিবি বাচ্চাকে, মা বাপকে খাওয়াবেন। তো আকিকার মোট গোশ আপনি 3টে অংশ করছেন, 3টে অংশ 3 জায়গায় আপনি রাখবেন। 1 নম্বর সাদকা করে দিচ্ছেন গরিব মিসকিনকে, দ্বিতীয় অংশ পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, বন্ধু বান্ধবকে দিচ্ছেন, আর তৃতীয় অংশ নিজে খাবেন, ঘরে রাখবেন। তো আকিকার গোশত আপনি 2 রকম করতে পারেন। এক তো আকিকার গোশত রান্না করে খাওয়া যেতে পারে, ও কাঁচা গোশ আপনি বেটে দিতে পারেন। তাহলে ক নম্বর কথা হলো, নাম্বার 1, বাচ্চা যেদিন জন্ম হবে তার ডান কানে আজান এবং অপর কানে একামত। নাম্বার 2, তাহনিক দেওয়া। নাম্বার 3, 7ম দিনের দিন কি করতে হবে?
আকিকা করতে হবে। আর নাম্বার 4, সপ্তম দিনের দিন যেদিন আকিকা করব সেদিন মাথার চুল ফেলে দিতে হবে। 7 দিনের দিন মাথার চুল পরিষ্কার করা। তো 5 নম্বর, চুলের ওজন পরিমাণ সোনা বা চাঁদি সাদকা করে দেওয়া, বা সেই পরিমাণ চাঁদির পরিমাণ যদি দেখেন তো কম বেশি আপনি 500 টাকা বা 1000 টাকা, 1000 টাকা আপনি সাদকা করে দিতে পারেন। যদি 7 দিনের দিন আকিকা করতে না পারলেন, 7 দিনের দিন আপনি আকিকা করতে পারলেন না, তাহাতে যখন আপনি পারেন 7 দিনের দিন করে দেবেন, 7 দিনের খেয়াল করে দেবেন। আর এর মুখস্থ সহজ নিয়ম একটি এই যে, যেদিন শিশু জন্ম হয়েছে তার একদিন আগে খেয়াল করুন। যেমন শুক্রবার বাচ্চা জন্ম হয়েছে, আপনি বৃহস্পতিবার আকিকা করুন। এই রকম অবস্থায় আপনি 7 দিনের দিন খেয়াল করতে পারবেন। আর যে ব্যক্তি ছোটোবেলায় আকিকা করলো না, সে আকিকা করতে পারবে কি? যে ব্যক্তি ছোটোবেলায় আকিকা করলো না সে পরেও করতে পারবে, কিন্তু 7 দিনের দিন করা উত্তম। সপ্তম দিনের দিন আকিকা করা উত্তম। 7 থেকে 12 বছর পর্যন্ত আপনি আকিকা করতে পারেন। 7 থেকে 12 বছর পর্যন্ত আপনি আকিকা করতে পারেন। তবে হ্যাঁ, তারপরেও করা যাবে। আপনি 20 বছর, 25 বছর, 30 বছরেও আকিকা করতে পারবেন, হারাম নয়। করতে চাইলে করতে পারবেন। একটি রিবায়াত এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর নিজের আকিকা করেছিলেন। একটি রিবায়াত এসছে। নাম্বার 6 আমাদের কি করতে হবে? নাম্বার 6, নাম্বার 6, জন্মের 7 দিনের দিন খাতনা করা মুস্তাহাব। খাতনা মোচরমানি করা। আমরা এখানে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তখন করছি, কিন্তু উত্তম কি 7 দিনের দিন খাতনা করা মুস্তাহাব। নাম্বার 6 হয়ে গেল। আর নাম্বার 7, বাচ্চার খুব ভালো নাম রাখা, যেন তার নামের মানেটা ভালো হয়। সেই নাম যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নাম হয়, আল্লাহর নামে নাম হয়, সাহাবাদের নামে নাম হয়। তো এই সমস্ত নাম রাখা উচিত। যদি কারো নাম খারাপ হয় তবে সে নামটি পাল্টে দেওয়া উচিত, কারণ খারাপ নামের খারাপ প্রভাব পড়ে আর ভালো নামের ভালো প্রভাব পড়ে। এই জন্য আমরা আমাদের শিশুকে, আমাদের বাচ্চাকে, আমাদের সন্তানকে, আমাদের আওলাদকে আমরা যেন ভালো নাম রাখি। তো আমি কয়েকটি কথা বললাম আকিকা সম্পর্কে। নাম্বার 1, শিশু যখন জন্ম হবে তার কানে আজান ও একামত দেওয়া। নাম্বার 2, তাহনিক দেওয়া। নাম্বার 3, 7 দিনে আকিকা করা। নাম্বার 4, মাথার চুল ফেলা। নাম্বার 5, সাদকা, চুলের পরিমাণ সাদকা করা। নাম্বার 6, খাতনা করা। আর নাম্বার 7, ভালো নাম রাখা। এই কয়েকটি কথা আমরা ইয়াদ রাখবো ইনশাআল্লাহ। আজ যা কিছু কথা আমরা শুনলাম আকিকা সম্পর্কে, আজকের আমরা বুঝতে পারলাম। এখন তো সময় হয়ে গিয়েছে, জি, এখন দোয়া হবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি, যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।